কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট, পেজ নাম্বার 308। নিচে রয়েছে নন্দীগ্রাম BMT শিক্ষানিকেতন। তো এই স্কুলের যে কোশ্চেন সেটটি রয়েছে সেই কোশ্চেন সেটটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর ভিডিওটি শুরু করার আগে বলবো, এর আগের যে সমস্ত পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং নেক্সট যে পেজগুলি রয়েছে সমস্ত পেজেরই সমাধান একে একে আপলোড করা হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো দেখো, সেকশন এতে রয়েছে সিন, এবং এখানে যে সিনটি রয়েছে সেটি রয়েছে দি ক্যাট থেকে। তো মানে বলে আর টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যা চলো। তো শুরুতে রয়েছে MCQ প্রশ্ন। একে রয়েছে দি গেস্ট অ্যাকচুয়ালি উইশেস টু ড্যাশ। যে গেস্ট থাকে সে অ্যাকচুয়ালি সে প্রকৃতপক্ষে কি করতে চাই। অ্যান্সারটা হবে অপশন সি, কিক দি ক্যাট। বিড়ালটাকে লাথি মেরে বের করে দিতে যায় আর কি, জানলার বাইরে। তো এখানে কিক দি ক্যাট রয়েছে, এটা হবে অ্যান্সার। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি ফ্যামিলি বিকামস ড্যাশ। ফ্যামিলি কিরকম হয়ে যায়, সেটা হচ্ছে অপশন এ, ডিলাইটেড, আনন্দিত হয়। এরপরে বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। একদিকে রয়েছে অ্যাকশন বা স্টেটমেন্ট রয়েছে, অন্যদিকে হোয়েন রয়েছে। তো একের দাগে রয়েছে দি ক্যাট অ্যাপিয়ার্স, বিড়াল আবির্ভাব হয়। এবং হোয়েনের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে দি ফ্যামিলি সিটস ডাউন টু টি। এটা হচ্ছে হোয়েনে হবে, যখন ফ্যামিলি চা খেতে বসে তখন সে আবির্ভাব হয়। এরপরে দুইয়ের দাগে হোয়েনে রয়েছে দি ক্যাট রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স। সে একটা নিরাপদ দূরত্বে চলে যায়। এবং এই যে তার অ্যাকশনটা রয়েছে সেটা হচ্ছে, অ্যাকশনটা হবে হি বা ইট রিসিভস দি বিট অফ ফিশ। এরপরে জিঞ্জারলি সে সাবধানতার সঙ্গে মাছের যে টুকরোটা সেটাকে সংগ্রহ করে নেয়, তারপরে সে চলে যায়। এরপরে সিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। প্রথমে রয়েছে হোয়াই ইজ দি ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট। তো বিড়ালটি যে গেস্ট থাকে তার প্রতি বেশি ভদ্র হয়ে যায় কেন। তো চলো অ্যান্সারটা দেখিয়ে দিই আগে। তো অ্যান্সারটা দেখো, এই যে এই লাইনে রয়েছে, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দি টেবিল দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো এই বিকজের পর থেকে অ্যান্সারটা হবে। তো চলো আমি লিখে দেখিয়ে দিচ্ছি। অ্যান্সারটা লিখে দিলাম, দি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট বিকজ দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো বলছে বিড়ালটা ওই গেস্টের প্রতি বেশি ভদ্র, কারণটা হচ্ছে কি, দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। তো গেস্টকে যেটা অফার করা হয় সেটা সাধারণত সব থেকে ভালো খাবার, এই জন্য সে তার প্রতি ভদ্র হয়ে যায়। এরপরে দুইয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে, এটি রয়েছে সি ফিভার থেকে তোমাদের। তো চলো এখানের কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নিই। প্রথমে রয়েছে MCQ প্রশ্ন, হেয়ার দি পোয়েট ভিজুয়ালাইজিস হিমসেলফ অ্যাজ এ ড্যাশ। তো কবি এখানে নিজেকে কেমন ভাবে দেখেছেন, সেটা হচ্ছে অপশন এ হবে, ট্রাভেলার। এরপর দুইয়ের দাগে রয়েছে দি পোয়েট ওয়ান্টস টু হেয়ার ড্যাশ। কবি কি শুনতে চান, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, টেল, গল্প শুনতে চান। এরপর বিয়ের দাগে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্সে প্রথমে রয়েছে নেম অফ দি পোয়েম অ্যান্ড দি পোয়েট। তাহলে পোয়েমের নেম হচ্ছে সি ফিভার, এবং যে পোয়েট সে হচ্ছে জন মেসফিল্ড। এটা তোমরা বই দেখে লিখে নাও। তাহলে যেটা অ্যান্সার হবে, দি নেম অফ দি পোয়েম ইজ সি ফিভার অ্যান্ড দি পোয়েট ইজ জন মেসফিল্ড। এটা তোমরা বই দেখে লিখে নাও। এরপরে দুইয়ের দাগে রয়েছে হাউ ইজ দি কল অফ দি টাইড। যে ঢেউয়ের ডাকটা সেটা কেমন। তো দেখো এই লাইনে অ্যান্সারটা রয়েছে, এই যে ফর দি কল অফ দি রানিং টাইড ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। তো এই লাইনে রয়েছে। তো চলো অ্যান্সারটা লিখে দেখিয়ে দিচ্ছি। তো দেখো অ্যান্সারটা লিখে দেখিয়ে দিলাম, দি কল অফ দি টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার দ্যাট মে নট বি ডিনাইড। ওয়াইল্ড এবং ক্লিয়ার কল, যেটাকে ডিনাইড করা যায় না। এরপর একটি আনসিন রয়েছে তিনের দাগে। তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিচ্ছি। শুরুতেই মালদা দেওয়া আছে, জায়গার নাম দেওয়া আছে। এরপরে রয়েছে এ প্রাইমারি স্কুল অ্যাট নারায়ণপুর ইসলেট অফ মালদাস মানিকচক ব্লক হ্যাজ বিন পার্টলি gobbled up by the Ganga river that is constantly eroding chunks
অফ ল্যান্ড ইন দি এরিয়া। তো বলছে মালদহের মানিকচক ব্লকের নারায়ণপুর দ্বীপের একটি প্রাথমিক বিদ্যালয় আংশিকভাবে গঙ্গা নদী দ্বারা তলিয়ে গেছে। দ্যাট ইজ কনস্ট্যান্টলি ইরোডিং চাঙ্কস অফ ল্যান্ড ইন দি এরিয়া, যা এই অঞ্চলের জমির অংশ ক্রমাগত ক্ষয় করছে। অর্থাৎ গঙ্গা নদী ধীরে ধীরে এই অঞ্চলের যে জমি সেগুলোকে গ্রাস করছে। এরপরে ইট ইজ জাস্ট এ ম্যাটার অফ টাইম দ্যাট দি এন্টায়ার স্কুল বিল্ডিং উইল প্লাঙ্ক ইন্টু দি মাইটি রিভার। তো বলছে পুরো স্কুল বিল্ডিংটা প্রবল নদীতে যে তলিয়ে যাবে এটা শুধু সময়ের অপেক্ষাই মাত্র। Half the building of the only primary school in the islet has been wasted away over the past few years. তো বলছে দ্বীপের ওই একমাত্র প্রাইমারি স্কুলের যে অর্ধেক যে বিল্ডিংটা সেটা গত কয়েক বছর ধরে ভেসে গেছে বা গ্রাস করেছে। দেয়ার আর 134 স্টুডেন্টস অ্যান্ড 4 টিচার্স ইন দি স্কুল। বলছে ওই স্কুলে 134 জন স্টুডেন্টস ছাত্রছাত্রী এবং 4 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। অ্যারাউন্ড 300 ফ্যামিলিজ লিভ ইন নারায়ণপুর ইসলেট। ওই নারায়ণপুর দ্বীপে প্রায় 300 পরিবার সেখানে বাস করে। এরপর টিচার্স আর নাও টেকিং ক্লাসেস অ্যান্ড সার্ভিং মিড ডে মিল ইন ডিফারেন্ট লোকেশনস সাচ এজ ক্লাবস, ভ্যাকেন্ট প্লটস অ্যান্ড প্ল্যান্টেশনস। বলছে শিক্ষক শিক্ষিকারা ক্লাস নিচ্ছেন এবং তাদের মিড ডে মিল সার্ভ করছেন ইন ডিফারেন্ট লোকেশনস, বিভিন্ন জায়গাতে, সাচ এজ ক্লাবস যেমন ক্লাব, ভ্যাকেন্ট প্লটস খালি জমিতে, অ্যান্ড প্ল্যান্টেশন। এরপর দি ইনফরমেশন হ্যাজ রিচড দি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল অ্যান্ড দি এডুকেশন ডিপার্টমেন্ট। বলছে এই খবরটা পৌঁছেছে জেলা প্রাইমারি স্কুলের যে কাউন্সিল সেখানে পৌঁছেছে, অ্যান্ড দি এডুকেশন ডিপার্টমেন্ট এবং শিক্ষা ডিপার্টমেন্টে সেখানেও পৌঁছেছে। Basanti Bormon, the DPSC chairperson, has urged the local clubs so that the school can be run from alternative places. তো বলছে বাসন্তী বর্মন যে হচ্ছে ডিপিএসসি চেয়ারপারসন, সে আর্জ করেছে লোকাল ক্লাবগুলিকে সো দ্যাট যাতে করে দি স্কুল ক্যান বি রান, স্কুলটাকে চালানো যায় ফ্রম অল্টারনেটিভ প্লেসেস, অল্টারনেটিভ কোনো জায়গা থেকে। এরপর মোহাম্মদ পারভেজ, সাব ইন্সপেক্টর অফ স্কুলস, সেড দ্যাট দে ফাউন্ড অ্যান অল্টারনেটিভ ল্যান্ড ফর দি নিউ বিল্ডিং। এ রেসিডেন্ট অফ নারায়ণপুর ডোনেটেড 10 কাঠাস অফ ল্যান্ড। তো বলছে মোহাম্মদ পারভেজ যে হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুলের বিদ্যালয়ের সাব ইন্সপেক্টর, তিনি বলেছেন যে তারা একটি অল্টারনেটিভ জায়গা বা জমি তারা খুঁজে পেয়েছে ফর নিউ বিল্ডিং, নতুন বিল্ডিং এর জন্য। এ রেসিডেন্ট অফ নারায়ণপুর ডোনেটেড 10 কাঠাস অফ ল্যান্ড। নারায়ণপুরের একজন অধিবাসী তিনি 10 কাঠা জমি দান করেছেন। এ টেম্পোরারি স্ট্রাকচার উইল বি সেট আপ দেয়ার উইথইন এ ফোরনাইট। তো বলছে এক পক্ষকাল অর্থাৎ 15 দিনের মধ্যে সেখানে একটা টেম্পোরারি স্ট্রাকচার সেটা হচ্ছে তৈরি হবে সেখানে। দি নিউ লোকেশন ইজ ফার ফ্রম দি গঙ্গা, হি সেড। বলছে এই যে নতুন লোকেশনটা যেখানে স্কুলটা তৈরি হবে সেটা গঙ্গা থেকে অনেকটা দূরে তিনি বলেছিলেন। তো এটা নেওয়া হয়েছে অ্যাডপ্টেড ফ্রম দি টেলিগ্রাফ 17 আগস্ট 2022। তো 17 আগস্ট 2022 খবরি কাগজ দি টেলিগ্রাফ থেকে নেওয়া হয়েছে। তো আনসিনের মানেটা বলে দিলাম। এবার চলো কোশ্চেনের সমাধানগুলো দেখে নেই। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। একে রয়েছে দি অ্যাবাভ টেক্সট ইজ এ অর অ্যান ড্যাশ, এটা হচ্ছে অপশন সি হবে অ্যান্সার, এটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট। এরপরে 2 দাগে রয়েছে মোহাম্মদ পারভেজ ইজ এ ড্যাশ, মোহাম্মদ পারভেজটাকে তিনি হচ্ছেন এই অপশন বি হবে অ্যান্সার, গভর্নমেন্ট অফিসিয়াল। এরপর 3 দাগে দি স্কুল ইন নিউজ ইজ এ ড্যাশ। তো এই যে খবরি কাগজে যেটা প্রকাশ হয়েছে সেই যে স্কুল সেটা কোন স্কুল, সেটা হচ্ছে অপশন এ হবে অ্যান্সার, প্রাইমারি স্কুল। এরপরে 4 দাগে রয়েছে দি স্কুল হ্যাজ বিন হেভিলি ড্যামেজড বাই ড্যাশ। তো স্কুলটা ড্যামেজ হয়েছে কার দ্বারা, অ্যান্সারটা হচ্ছে অপশন ডি, রিভার। এরপরে বিয়ের দাগে রয়েছে ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা আছে। তো প্রথমে রয়েছে ক্লাসেস হ্যাভ স্টপড আফটার দি ইরোশন অফ দি স্কুল বিল্ডিং। বলছে স্কুল বিল্ডিংটা নষ্ট হয়ে যাওয়ার ফলে ক্লাস সেখানে নেওয়া বন্ধ হয়ে গেছে, তো এটা ফলস হবে। তো এখানে দেখো এই লাইনে সাপোর্টিং সেন্টেন্স রয়েছে টিচার্স আর নাও টেকিং ক্লাসেস অ্যান্ড সার্ভিং মিড ডে মিল ইন ডিফারেন্ট লোকেশনস সাচ এজ ক্লাব, ভ্যাকেন্ট প্লটস
অ্যান্ড প্ল্যান্টেশনস, এতটা পর্যন্ত। এরপরে 2 দাগে রয়েছে দেয়ার ইজ অনলি ওয়ান প্রাইমারি স্কুল ইন নারায়ণপুর ইসলেট। তো নারায়ণপুর দ্বীপে সেখানে কেবলমাত্র একটাই প্রাইমারি স্কুল রয়েছে, এটা হচ্ছে ট্রু হবে। এবং সাপোর্টিং সেন্টেন্সটা চলো দেখিয়ে দিচ্ছি। সাপোর্টিং সেন্টেন্সটা এই লাইনে আছে, হাফ দি বিল্ডিং অফ দি অনলি প্রাইমারি স্কুল ইন দি ইসলেট হ্যাজ বিন ওয়াস্টেড অ্যাওয়ে ওভার দি পাস্ট ফিউ ইয়ার্স। এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হবে। এরপর সি এর দাগে রয়েছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন, একটা কোশ্চেন রয়েছে, হোয়ার উইল দি নিউ স্কুল বিল্ডিং সেট আপ, কোথায় নতুন স্কুল বিল্ডিং সেট আপ হবে, তৈরি হবে। তো অ্যান্সারটা আগেই লিখে রেখেছি, দেখো, দি নিউ স্কুল বিল্ডিং উইল বি সেট আপ অন 10 কাঠাস অফ ল্যান্ড ডোনেটেড বাই এ রেসিডেন্ট অফ নারায়ণপুর। বলছে নতুন যে স্কুল বিল্ডিংটা সেটা তৈরি হবে 10 কাঠা জমির উপর, যেটা হচ্ছে নারায়ণপুর এর একজন যে অধিবাসী তিনি দান করেছিলেন। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। 4 দাগে প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। তো অফিসিয়ালস অফ দি ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্টেড 3 পার্সনস অ্যান্ড ড্যাশ স্কিনস অফ রেড পান্ডা ফ্রম দেম। তো এখানে হবে সিজড। তাহলে অফিসিয়ালস অফ ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসাররা তারা হচ্ছে অ্যারেস্ট করেছিল 3 জন লোককে এবং সিজড করেছিল, বাজেয়াপ্ত করেছিল স্কিনস অফ রেড পান্ডা ফ্রম দেম, তাদের কাছ থেকে রেড পান্ডার চামড়া উদ্ধার করেছিল। এরপরে রেড পান্ডাস ড্যাশ অ্যাকচুয়ালি এক্সটিংক্ট স্পিসিস। তো এখানে রেড পান্ডাস আর হবে, রেড পান্ডাস আর অ্যাকচুয়ালি এক্সটিংক্ট স্পিসিস। এরপর বিয়ের দাগে রয়েছে ডু এস ডাইরেক্টেড। প্রথমে রয়েছে সুনীল ছেত্রী ইজ দি গ্রেটেস্ট ইন্ডিয়ান স্ট্রাইকার। তো এটা ডিগ্রি অফ কম্প্যারিজন অর্থাৎ কম্পারেটিভ ডিগ্রি করতে বলা আছে। তাহলে এখানে যেহেতু কম্পারেটিভ ডিগ্রি করতে বলা আছে, তাহলে এটা কোন ডিগ্রিতে আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তাহলে দি রয়েছে এবং গ্রেটেস্ট রয়েছে, তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে, আমাকে করতে হবে কি কম্পারেটিভ ডিগ্রিতে। তাহলে সুনীল ছেত্রী যেটা সাবজেক্ট রয়েছে সেটাই রয়ে যাবে, সুনীল ছেত্রী হয়ে গেল। এরপরে যে ইজ রয়েছে ভার্বটা, সে ইজটাই হয়ে যাবে, ইজ। এরপরে গ্রেটের কম্পারেটিভ ফ্রম গ্রেটার, এরপরে গ্রেটারের পরে দেন হবে, দেন। এরপরে শুধু যেহেতু দি রয়েছে তাহলে এখানে হবে এনি আদার, দেন এনি আদার ইন্ডিয়ান স্ট্রাইকার। তাহলে সুনীল ছেত্রী ইজ গ্রেটার দেন এনি আদার ইন্ডিয়ান স্ট্রাইকার। এরপরে 2 দাগে রয়েছে এভরিবডি অ্যাডমিটস দ্যাট হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলা আছে, তাহলে সবাই স্বীকার করবে যে সে একজন সৎ মানুষ, তাহলে কেউ অস্বীকার করবে না। তাহলে এভরিবডি আছে, এখানে নো বডি করে দেব, নো বডি উইল ডিনাই, nobody will deny that এরপরে যা আছে লিখে দেবো that he is an honest man। তাহলে অ্যান্সারটা হয়ে গেল nobody will deny that he is an honest man। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে উই শুড নট টলারেট ক্রুয়েলটি টুয়ার্ডস এনিম্যাল। তো এখানে লিস্টে কি কি রয়েছে সেটা দেখে নিই। প্রথমে রয়েছে কাম অ্যাক্রস, মেক আউট এবং পুট আপ উইথ। তো এখানে এই টলারেটের জন্য হয় পুট আপ উইথ, এখানে পুট আপ উইথ অ্যান্সার হয়ে যাবে, পুট আপ উইথ। এরপরে 2 দাগে রয়েছে আই রিসেন্টলি মেট অ্যান ওল্ড ম্যান ইন সোশ্যাল মিডিয়া। তাহলে এখানে মেট রয়েছে, তো মিটের জন্য যেটা হয় সেটা হচ্ছে কাম অ্যাক্রস, এখানে মেট রয়েছে তাহলে হবে কেম অ্যাক্রস হয়ে গেল। এরপরে ডি এর দাগে রয়েছে ভোকাবুলারি, স্ট্রং এবং সাবস্টিটিউট রয়েছে, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। তো স্ট্রং এর জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে মাইটি রয়েছে এবং সাবস্টিটিউটের জন্য রয়েছে অল্টারনেটিভ। তাহলে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।